বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী কারিগরি শিক্ষা বোর্ডে তোমরা যারা আছো 2024, তোমাদের 19 তারিখ 12 মার্চ 2024 তারিখে তোমাদের গণিত পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা অনেকে প্রস্তুতি নিতে শুরু করেছো এবং অনেকে প্রস্তুতি নিবে। বিষয়টা এমন, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন এরকম নতুন নতুন পরীক্ষার সাজেশনগুলো যেন তোমরা খুব দ্রুত পেয়ে যাও। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এখানে আমি আমি তোমাদের যে সাজেশনগুলো দিচ্ছি, এখানে প্রত্যেকটা পরীক্ষা তোমাদের অনেকটা আইডিয়া জেনারেট করবে, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। এগুলো হচ্ছে তোমাদের একটা সাজেশন, একটা কোনো রিয়েল কোয়েশ্চেন, এটা তোমাদের পরীক্ষার একটা জাস্ট নমুনা কিভাবে আসবে, হ্যাঁ, সেটা একটা ধারাবাহিক। আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তো তোমরা দেখো, এখানে দেখো যে প্রথমত তোমাদের এখানে দেখো যে এখানে সেট থেকে কিছু কাজ দেওয়া হয়েছে, যেখানে এরকম ধারাবাহিকভাবে আসার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর, এরপর 2 নম্বর, 3 নম্বর, দেখো এই যে এখানে দ্বারার অঙ্ক রয়েছে। 4 নম্বর এখানে দেখো সুযোগ থেকে রয়েছে। 5 নম্বর, আর এরপর 6 নম্বর রয়েছে, এখানে এগুলোকে উৎপাদক করতে হবে। আশা করি তোমাদের এগুলো প্র্যাকটিস করা আছে, তোমরা এগুলো একটু করে নিবে। তারপর 7 নম্বর তোমাদের এগুলো রয়েছে। 8 নম্বরে রয়েছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এটাকে। এরপর অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এরপর দেখো যে অপনয়ন পদ্ধতিতে যেটা রয়েছে 7x - 8y = -9। তারপর হচ্ছে 5x - 4y = -3। 10 নম্বর হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান করা। এখানে যে ভগ্নাংশ আকারে যে কাজটি দেওয়া আছে এটা তোমরা করে নিবে। এরপর হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি যে কাজটা রয়েছে। 11 নম্বর দেখো এখানে তোমাদের ত্রিকোণমিতি এখানে কাজ দেওয়া আছে। এরপর হচ্ছে 12 নম্বর পরিমিতি থেকে এখানে কাজ দেওয়া আছে। 13 নম্বরও তোমাদের পরিমিতি প্লাস ত্রিকোণমিতি অ্যাডজাস্ট করে এখানে দেওয়া আছে। 14 নম্বর, 15 নম্বর এবং 16 নম্বর। এরপর হচ্ছে গ বিভাগ, গ বিভাগে রয়েছে তোমাদের পরিমিতি। এখানে পরিমিতির অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে করবে, যেন পরীক্ষার সময় তোমাদের ভুল না হয়। এগুলো থেকে আসবে এটা কনফার্ম, এগুলো থেকে যেন তোমরা পরীক্ষায় কমন ফেলতে পারো। তারপর দেখো 19 নম্বর এখানে রয়েছে তোমাদের বাহু বিশিষ্ট যে জ্যামিতি রয়েছে সেখান থেকে আসবে। এরপরে 20 নম্বর রয়েছে তোমাদের পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তোমাদের 3টি রয়েছে, 3টি থেকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। মোট এখানে তোমরা উপরে দেখবে যে তোমাদের এখানে বলে দেওয়া হবে যে দেখো যে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক ক বিভাগ থেকে 7টি, খ বিভাগ থেকে 4টি, গ বিভাগ থেকে 2টি এবং ঘ বিভাগ থেকে 2টি করে মোট 15টি প্রশ্ন উত্তর দিতে হবে। এজন্য কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে অঙ্কের বিষয়টা। প্রত্যেকটা অধ্যায় সিলেবাস অনুযায়ী তোমাদের যে যে কাজগুলো দেওয়া আছে এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে পারবে। আবার বলে দিচ্ছি, তোমাদের এটা হচ্ছে সাজেশন, মানে হচ্ছে তোমাদের একটা পরীক্ষার ধারাবাহিক কিভাবে আসবে বা কোন কোন অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে সেগুলো সাজেস্ট করে মূলত তোমাদের দেওয়া। আবার বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন এরকম পরীক্ষার সাজেশনগুলো তোমরা প্রত্যেকটি পরীক্ষার সাজেশন যেন তোমরা পেয়ে যাও, সেজন্য বলবো তোমরা এটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। তোমরা এগুলো উত্তরগুলো যদি তোমরা পেতে চাও, তোমাদের যাদের সলিউশন বুক রয়েছে তোমরা চাইলে এগুলো উত্তরগুলো যে এখান থেকে করে নিতে পারো। তোমরা টেনে টেনে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং দেখো এখানে। এরপর 8 নং, 10 নং, 1 থেকে 22 পর্যন্ত যে কাজগুলো দেওয়া আছে, এত পৃষ্ঠার এগুলো দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।